গুড মর্নিং এভরিওয়ান। কালকে প্রচুর রাতে আমরা সবাই শুয়েছি, এত গল্প যেন শেষই হয় না। কে ভূতের গল্প, এই গল্প ওই গল্প করতে করতে তারপরে ভাই এলো। কটা হবে, 1:45 এরকম নাগাদ। কালকে তাড়াতাড়ি একটু এসে গেছে, অন্যান্য দিন শো করে অনেকটা সময় লেগে যায় আসতে। তো ও আসলো, তারপরে ও খেলো টেলো এইসব করতে করতে 1টা 15-20 বা 1:30 এইরকম নাগাদ আমরা সবাই শুতে গেছি। বাট কালকের দিনটা এত সুন্দর কেটেছে, এত মজা হয়েছে, এত গল্প, মানে কমপ্লিট একটা প্যাকেজ ছিল কালকের দিনটা। তো খুব ভালো কেটেছে। আর সুব্রত ওরা আজকে রয়েছে, আজকে বিকেলে চলে যাবে। তো সকাল সকাল মানে খুব একটা লেট করে উঠতে পারলাম না আমি, 7:30টার আগেই ঘুম ভেঙে গেছে আমার। মানে হয় না কি, একটা এক্সাইটমেন্টে মনে হচ্ছে যেন আরও কিছু ভিডিও করতে হবে, আরও কিছু এই করতে হবে ওই করতে হবে করে মনে হলো শুয়ে না থেকে উঠেই পড়ি, সেগুলো করে ফেলি। তো উঠে পড়লাম, আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। কালকের মতন আজকেও যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করব, সো ব্লগটা অবশ্যই দেখতে থেকো। কালকের মতন আজকেও আমার সকালটা শুরু হচ্ছে এই বিদঘুটে কষা তেতো একদম বাজে টেস্টওয়ালা আমলকির জুস দিয়ে। তো চলো এটা খেয়ে দিনটা শুরু করা যাক। আজকে আমাদের লাঞ্চে হবে ফ্রাইড রাইস আর আলুর দম। এই যে ছোট ছোট আলুর দম, ওই কারণে আলু নিয়ে বসে পড়েছি আমরা। আলু ছাড়াচ্ছি, অনেকটা ছিল, 3জনে মিলে হাত লাগিয়েছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে। এরপরে চপিংগুলো হবে, মানে ভেজিটেবলসগুলো যেগুলো ফ্রাইড রাইসে যাবে আর কি। সেইটা কুট্টু, সুব্রত আর আমার পতিদের ক্যারাম বোর্ডটা বার করেছে, ছাদে নাকি খুব রোদ এসছে, আজকে ক্যারাম খেলা হবে। চলো দেখতে থাকো ব্লগ, কি করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো চলো আমরা উপরে যাবো। কুট্টুস চলো। কি হয়েছে? চলো কুট্টুস উপরে। পড়বি না? উপরে উপরে চলো। কি হয়েছে বলো? আজকে আমি সবার শেষে ব্রেকফাস্ট করছি। এখন বাজে 11:20। সবার সেই কটা 9:30 9:45 নাগাদ হয়ে গেছিলো। তো আমি ব্রেড টোস্ট করে নিয়েছি, একটা মোয়া নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি একটা বানানা। সবাই আজকে আমরা এটাই ব্রেকফাস্ট খেয়েছি। জোর কদমে রান্না চলছে। এই যে দেখো একদম কষা কষা আলুর দম, কিন্তু এটা কষা কিরকম হবে, গ্রেভি। আর এ পাশে ফ্রাইড রাইসের জন্য মানে গরম এটা জলটা ফুটছে, চাল দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, আর এখানে আলু। আর এ পাশে হচ্ছে সুন্দর একটা গান, দৌলত কি হ্যাঁ। গানটার পছন্দ কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগে এই গানটা। ছাদে চলে এসেছি, আর ছাদে দেখো কি চলছে, ক্যারাম বোর্ড খেলা চলছে। প্রচন্ড রোদ রয়েছে। আর তুই কি করছিস? তোমার ওই স্কুটারটা নিয়ে আসুনি বাবা? হ্যাঁ বাপরে বাপ, ওর খুব মজা লেগে গেছে। ও নিয়ে এসছো, চালাচ্ছে, এটা ভালো লাগছে। ওরম ঘষিও না বাবা। ও বাবা, এটা কি করছে ভীষণ। ওরে বাবা রে, ওরে বাবা, ধাক্কা লেগে যাবে মাথায়। ওরে বাবা, ওরে বাবা, কালো ঢুকিয়ে দে একটা। এই ঢুকিয়ে দিয়েছে সাদা। ওরে বাবা, ওইটুক রেড ফেলে দিয়েছে, দেখ রেড কভার। খেলা হবে ঝিঙ্কি চিকু খেলা হবে। আজকে আমরা সব ছাদে খেতে বসবো। ছাদে খুব সুন্দর রোদ আছে, ওই কারণে দেখো খাবার দাবারও নিয়ে চলে এসেছি। কাম ওরে বাবা, সোজা সামনে তাকাও। এই তো পাটা তোলো, স্টপ। প্লেয়ার চেঞ্জ হয়ে গেছে আবার। মা চলে এসেছে, দুদু ভাতু সরে গেছে। দুদু ভাতু ভালোই খেলেছে।
ভয় করে। মা, মাথার মধ্যে রেখেছে লিজার্ড। ভয় করে না তোর? রাখো। না মনে হচ্ছে কি চিপটা সরে গেল নাকি? দেখো দেখো লিজার্ড লাগিয়ে দিয়েছে গায়ের মধ্যে বদমাসটা। চলো তুমি খেলো, খেলতে খেলতে তোমাকে খাইয়ে দিই। হ্যাঁ, ওরা এখন খেলছে তো একটু, ততক্ষণ আমরা খেয়ে নিই একটু, তারপরে একটু খেলা হয়ে গেলে পরে তখন আমরা বড়রা খেতে বসবো। ওকে মা, এটা কে গামছার তলায়? কি খাচ্ছে দেখ, এটা আবার কে কি খাচ্ছে দেখি তো। হ্যাঁ, গামছার তলায় কোন ভুতু? উমা, এটা কে? হ্যাঁ, পুটু পুটু পুটু, ভুতুর ভাই পুটু। পুটু পুটু। খেলা শেষ হলো এখন এদের, অনেকক্ষণ খেললো। এখন 2:10-15 হয়ে গেছে হয়তো। কুট্টুসকে আমি খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, আর এবার আমরা খেতে বসবো। তো চলো এবার দেখাই তোমাদেরকে কিরকম কি রান্না বান্না হয়েছে আজকে লাঞ্চের মেনুতে। রয়েছে দেখো মিক্সড ফ্রাইড রাইস, এপাশে রয়েছে ছোট আলুর দম, এপাশে কিছু আছে, এইটা কিছু নেই। এইখানে স্যালাড রয়েছে, এপাশে চাটনি, কালকের চাটনিটা বেঁচে গেছে, এই চাটনিটা আমরা খেয়ে নেবো। আর এপাশে কি আছে? আর এইটা হচ্ছে কুট্টুসের জন্য একটু ঝাল ছাড়া। বাস এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আর এই যে খাওয়া দাওয়ার জন্য লোকজন বসে গেছে। লাবণী সরকার, কোথায় তুই? কি এই ও সঞ্জয়কা, বাবা ফোন করছে, ধরো। কি, আমার নাম কি? লাবণী সৈতার। লাবণী সরকার। কোথায় ঢুকেছিস? সৈতার হ্যাঁ, কি ওদিকে পাকা আম হয়েছে। পাকা আম হয়েছে? হ্যাঁ ঢব্বাজ কোথাকার, ভাগ। হ্যাঁ রে। ধোকা দিয়ে দিল, ধোকা দিয়ে ধোকা দিয়ে দিল। অনেক আগে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কথা ছিল না। এটা কি গান ছিল? তুমনে মুঝে ধোকা দিয়ে দিয়া। টাটা, বাই বাই। গান হবে। তপন সরকার কোথায় গেল? লাবণী সরকার। ওই যে লাবণী সরকার গলিতে ঢুকেছে নানার সাথে, গলি পরিষ্কার করছে। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। সাবধানে যাবেন, পৌঁছে একটা ফোন করবেন। একদম। খুব খুব বদমাইশি করছে। এপাশে এপাশে আয়, তাড়াতাড়ি। ওই দেখো, দেখেছো বেরিয়ে গেল ওরা। অনেকটা তাড়াতাড়ি চলে গেল। বললাম 6:30 করে যেতে। অ্যাকচুয়ালি ওদের বাড়িতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম, ফিশ রয়েছে, ফিশ অ্যাকোরিয়াম রয়েছে, তারপর পাখি রয়েছে, বেড়াল রয়েছে। বেড়াল বলতে এই রিসেন্টলি বেড়াল ওই আসে না, খেতে দেয় ওইগুলো। তো এইগুলো পেট থাকলে পরে তোমরা জানো নিশ্চয়ই, তাদের একটা টেক কেয়ারের ব্যাপার থেকে, খাবার দেওয়ার ব্যাপার থাকে। তো সেই কারণে আরও বিশেষ করে তাড়াতাড়ি গেল। পাখিকে গিয়ে খাবার টাবার দেবে, মাছকে খাবার দেবে, ওই কারণে আর একটু থাকতে পারতো। যাই হোক, আমার মানে জানি না ডাস্ট অ্যালার্জি হয়েছে কিনা, হাঁচুর পর হাঁচু হয়েই যাচ্ছে। এনিওয়ে চলো, কুট্টুসকে আমি এখন ঘুম পাড়াই। কালকে তো সারা দিন, গোটা দিন 5টা মিনিটও ঘুমাইনি। সেই সকালবেলা উঠেছিল, তারপরে রাতে 11:30, হ্যাঁ 11:30 এরকম সময় শুতে গেছে। আজকে ওইটা আর করতে দেবো না। লাবণী সরকার করেই যাচ্ছে। লাবণী সৈতার। বল, কি বলছিস? কি বল? একটা আম হয়েছে। আম হয়েছে? কার গাছে আম হয়েছে? তোর গাছে? এই আছে। এখন আমের সিজন, যে আম হবে। পাগল কোথাকার। চলে এসো, চলে এসো, সবে এসো, আসো। কি খাচ্ছ? হ্যাঁ, চাউমিন। এটাকে চাউমিন বলে? কিভাবে খায় এটা? মা কি সুন্দর তুলছে। এবার মুখে কিভাবে ঢোকাতে হয় দেখি তো। ওরে বাবারে, ভেরি নাইস, সব শিখে গেছো তো তুমি।
দেখি এবার মুখটা দিকে ঘুরে তাকাও। বাহ, ভালো। খাও। আমরা এখন খাচ্ছি পকোড়া দিয়ে, চাউমিনটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে এসেছে, এটাই আমরা খাচ্ছি। আর এর সাথে রয়েছে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক আর সাথে কফি। বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি, সাদা সাদা কালা কালা মন ধরেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। क्या बात, क्या बात। তোদের দুজনকে শান্তিনিকেতনে ছেড়ে দিয়ে আসবো। তুমি হাততালি দিয়েছো, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। কালকে গাটা কি লে দে মাঝি হেলা করিস না রে দে নৌকা মাঝি যাবো মদিনা। নৌকা মাঝি। দেখো কি সুন্দর ভাবে শুয়ে রয়েছে, বলে বাবালে দুজনে মিলে। কালকে সুব্রত ওরা ছিল তো এই রুমটাতে, ওরা শুতে পারেনি, খুব কষ্ট হয়েছে ওদের। ও বাবা, এখন শীতকাল পড়েছে না, ওরা একদম মাটিতে শুতে চায় না, একটু গদি পেলে পরে ওদের খুব আরাম লাগে। কি কিউট লাগছে দেখতে। বাবা ঘুমা। এতদিন ধরে কুট্টুস আর কুট্টুসের বাবি ভুগছিল সর্দি জ্বর এইসবে। কুট্টুসের তো মেডিসিন চলছে। আজকে থেকে আমি জানি না ডাস্ট অ্যালার্জি হলো কি না, দুপুরবেলা ওই ছাদে গেছি, তারপর থেকে এতবার হাঁচু হয়েছে, হাঁচু হতে হতে নাক পুরো একেবারে বন্ধ হয়ে গেছে। এখনও পর্যন্ত এই যে নাকটা শুশুর করছে, কথা বলছি হাঁচু হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি হাঁচি হচ্ছে। আর বিকালবেলায় মানে কুটুসকে ঘুম পাড়িয়ে যখন নিচে নামলাম তখন থেকে দেখছি গলাটা ধরে গেছে। কালকে সকালে মনে হচ্ছে অলরেডি গলা ফলা যন্ত্রণা শুরু হয়ে যাবে, মানে এবার আমারও এবার ধরবে। যা ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তার মধ্যে কালকে তো আমরা বাইরেই ম্যাক্সিমাম টাইম থেকেছি না, তো পুরো হিমটা পড়েছে, মানে কুয়াশা যেটাকে বলে, তো সব কিছুতে লেগে গেছে ঠান্ডাটা। ওই দেখো আসছে। নেকু, তোর ছেলে না হয় মেয়ে হওয়া উচিত ছিল। নেকুই দিতে। যাই হোক, কুটুসকে খাইয়ে দিয়েছি আজকে, ওকে দুধ ভাত খাইয়ে দিলাম, কারণ শরীরটা ভালো, নাকটা জ্যাম তো, খেতে গেলে ওর কষ্ট হচ্ছে শ্বাস নিতে, তো দুধ ভাত একদম চটকে ভালো করে মেখে খাইয়ে দিয়েছি। এবার আমরা ডিনার করবো। প্লেটে খাবার পড়ে গেছে, গরম গরম চিকেন, কাকা রান্না করেছে আজকে, ধনিয়া চিকেন, কি চিকেন নাম জানি না। আর এখানে দুপুরবেলার এই আলুর দম অল্প রয়েছে, সাথে রুমালি রুটি নিয়ে এসেছে কাকা, তো এই দিয়ে আজকে আমরা ডিনারটা সেরে নিচ্ছি।